আমি যে তোমাকে বিপদে পড়ে স্মরণ করেছি, আমাকে ক্ষমা করুন মাসিমা। এই অলক্ষণী কাজ আমি কিছুতেই করতে পারবো না মাসিমা। প্রভু, তুই আমার কথা করি লঙ্ঘন, জানিস তোর হবে মরণ, তাই তো তোর ছবির বংশ আমি নির্বংশ করে দেব। না না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি এখনই চলে যাব সেই সাঁওতালের পর্বতে নির্মল বাসর ঘরে। মাসিমা, আমার কণ্ঠে যে কোনো বিষ নেই মাসিমা। শোনো কালো লাগ, আমি আমার কণ্ঠ হতে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। এই পঞ্চতলা বিষ নিয়ে তুমি চলে যাবি সেই সাতালি পর্বতে লোহার বাসর করি, ওই লক্ষিন্দরের পানি দংশন করবে। মাসিমা, নোনা জলে থাকে, আমি নোনা পানি খাই, নোনা পানি খেয়ে যে আমার শরীর হয়েছে ভারী, আমি কেমন করে সাঁওতালি পর্বত উঠবো মাসিমা? ওই কালো লাগ, সেই সাতালি পর্বতে লোহার বাসর করি যাওয়ার জন্য তোমার রাস্তা করে দিয়েছি। ঠিক আছে মাসিমা, আমি আপনার কথা মতো চলে যাবো সেই সাঁওতালির পর্বত। ঠিক আছে কালো লাগ, তবে তার চলে যাও। ওড়িশা কান দোলে পাশান ওড়িশা পের কান দোলে পাশান হাঙ্গলে কান দে তুমি গো কান দে কই না কান্দে জগলার বাগো यार जागे परशी गो जागे ना जोले तुम्हें बाती कांदीते नागरे पंचे
ফুটে বুকে মনে বিশ্বহরির আশীর্বাদ পাই সামনে পড়ব দিল বাসর গরের চতুর গোপাশে সামনে আড়াই পাতো দিল তোর পাশে আছে ওই না তুলা রোনা সাপের নিঃশ্বাসে গো তুলা পুইরা হইল সায় সিন্ধুকে বিন্দু গতি সাবরে বাসর ঘরে গেল ইয়াসদিন উদয় গোবান ওইটা পুবে ইয়ার সিনে ইয়াইজো কেনে উদয় গোপাল বাদুলুয়াত বাসর ঘরে বেইলাসতির রূপ গোদাইয়া সাবরে কাঁদি বেইলা দিল বেইলাসতি গেছে গনি তাহার মাথার পেশা লাইয়া বেইলাসতির কেশ গো বায়া সাবরে পাশ দিল ওরে সাপের টান দোনে পাশান গোলিয়া হয়তো বেহুলা সতী তার পতিকে দিয়ে সাতালি পর্বতে লোহার বাসন করে কাল যাপন করছে। আমি বিনা দোষে সতী নারীর পতিকে কেমন করে দংশন করব? না না, আমি দংশন করতে পারবো না। ওগো বেহুলা, তুমি একটিবার আঁখে মেলে চেয়ে দেখো, আমি
আমি কালো লাখ তোমার স্বামীকে যে দংশন করতে এসেছে। ওগো বেহুলা, এই তো আমার হাতে একটি লাঠি, এই লাঠি দিয়ে তুমি আমার গায়ে জোরে আঘাত করো, আমি তোমার আঘাতে মরে যাব, তবু বলতে পারবো সতী নারীর পতিকে দংশন করিনি, দংশন করিনি, দংশন করিনি।